প্রচারিত সংবাদের প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন ও শিক্ষক আব্দুর রশিদ। সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ হাই স্কুল মোড়ে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্যে পলিন বলেন, ঠিকাদারের অর্থ আত্মসাৎ নিয়ে প্রচারিত সংবাদ উপস্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পলিন অভিযোগ করে বলেন, মঞ্জুরুল হক নয়া মেম্বার ফ্যাসিস্ট সরকারের দোসর। তিনি পলাতক থেকেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। গত 17/5/2025 তারিখে দেশ টিভি কর্তৃক প্রচারিত একটি সংবাদ মাধ্যমে, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমে দেখতে পেলাম যে আওয়ামী লীগের দোসর চুকাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক নয়া মেম্বার আমার নামে চাঁদাবাজি এবং চেক জালিয়াতির একটা অভিযোগ নিয়ে এসেছেন। সে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। তার যথেষ্ট প্রমাণ তাদের কাছেও নাই, আমি এসব ঘটনার সাথে জড়িতও না। তারপরেও আমার নামে নিউজটি যে তারা করেছেন, তারা যাচাই বাছাই না করে করার জন্য আমি আজকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। আমি সেই সাথে আজকে বলতে চাই, এই আওয়ামী লীগের দোসরদের এই দেশ টিভি এখনও তাদেরকে আগামী দিনে আবার প্রতিষ্ঠিত করার জন্য এই দেশ টিভি যে উঠে পড়ে লেগেছে, আমি এই দেশ টিভির বিরুদ্ধে যারা সংবাদ প্রচার করেছেন সত্যতা যাচাই না করে আমি তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দেব এবং আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিব। এটা যথাযথ প্রমাণসহ, সত্য প্রমাণসহ সামনে নিয়ে আসার জন্য। এই 9 মেম্বার 5 তারিখে এই ছাত্র অভ্যর্থনার পরে যে সবাই যে পালাতক, এই পালাতক না থেকে তার পিছনের শক্তি কে বা কাহারা আমরা জানি। আমরা তাদেরকেও দয়া করে সামনে আগামীতে নিয়ে আসব। আমি তাদেরকেও হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না, আপনাদের পরিণতি খুবই ভয়াবহ হবে। এবং এই 9 মেম্বার একজন লাইসেন্স ভাড়াদানকারী, সে এক সময় ব্রাউনবাড়িয়াতে কাজ করতেন। সেই উপলক্ষে তার সঙ্গে 2-3টি লাইসেন্সের একটি সখ্যতা আছে, হাসান এন্টারপ্রাইজ এবং স্মার্ট নামে একটি লাইসেন্স, সেই সাথে লুকমান মোস্তফা নামের একটি লাইসেন্স। সেই লাইসেন্সগুলা জামালপুর বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে সে চলে এবং এটাই তার মূল কাজ। তার কাছ থেকে আমি লাইসেন্স নিয়েছিলাম 2022 সালে ভাড়ার মাধ্যমে। তার কাছে আমি কাজ করার পরে সেই লাইসেন্সগুলোর টাকা আমি তাকে দিই, তাকে আমি সরকারি চেকগুলো দেই। সে চেকগুলা ভুয়া আরও অ্যাকাউন্ট খুলে, সেই চেকগুলোকে সে ভেঙে আমাদেরকে টাকা দেয় না। অনেক দিন করার পরে, কথাবার্তা বলার পরে সে মাঝে মাঝে কিছু রড পাঠায় দেয়, কিছু সিমেন্ট পাঠিয়ে দেয়। এই ভাগ করতে করতে তার কাছে আপনার 80 থেকে 90 লক্ষ টাকা পাওনা হয়ে যায়। তারপরে আল্লাহর অশেষ রহমতে আওয়ামী লীগের নির্যাতনের কারণে তারা বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারাও দেওয়ানগঞ্জ থেকে সরে গা ঢাকা দেওয়ার পরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ আর নাই, তার আগের থেকেই নাই। এই টাকা পয়সা নেওয়ার পরে সে তখন রশিদ ভাইয়ের সঙ্গে তার যোগাযোগ, সে রশিদ ভাইয়ের সাথে কথাবার্তা বলে বাকি কাজগুলোও সে শেষ করে না। একটা ব্রিজ করতে 1 বছর লাগে, সেই ব্রিজ আজকে 4 বছর যাবৎ করতেছে। টাকা সে আমাদের টাকা নিয়ে সে অন্য ব্যবসা করতেছে। তার কাছে বারবার আমি বসার জন্য তাগিদ দিয়েছি, তার সঙ্গে আমরা হিসেবের জন্য বলছি যে আমরা কত টাকা দিলাম, আমরা লাইসেন্সের ভাড়া কত টাকা, আমরা টাকা নিয়ে আমাদের টাকা দিয়ে দেন। সে আমাদের সঙ্গে বসে না, বিভিন্নভাবে তার ওই যে আওয়ামী লীগের শেখ হাসিনার মতো সে তার কূটনীতিক বুদ্ধি এবং কিছু তার টাকা পয়সা দিয়ে কিছু দুষ্ট লোককে সে সঙ্গে নিয়ে সে এখন বিভিন্নভাবে চলাফেরা করে। তাদের অবৈধ সরকারের সময় তারা যথেষ্ট পরিমাণ টাকা পয়সা ইনকাম করে, সেই টাকা দিয়ে আজকে আমাদের সাথে সে নির্যাতন করতেছে। এই 9 মেম্বার আগামীতে আমাদের সাথে মনে করেন যে বসার জন্য বিভিন্নভাবে আমরা তাগিদ দেই। দেশ টিভির আমার স্থানীয় যে রিপোর্টার, আমি তাকেও বলেছি, রিয়াদকে, 9 মেম্বার এগুলো যা বলতেছে সব ভুল, সব মিথ্যা। সে আমাদের সাথে যদি বসে, তার কাছে আমরা আরও অনেক টাকা পাওনা হব। তুমি তাকে বলো যে তোমাদের টেলিভিশনের যারা সিনিয়র আছে বা তোমরা আছো, তোমরা তাকে ডাকো, আমরা তার সাথে বসবো, আলাপ করব। সে যদি আমাদের কাছে টাকা পাওনা হয়ে থাকে, আমরা তার শাস্তি নেব। আর আমরা যদি তাদের কাছে পাওনা হয়ে থাকি, গত 3 বছর যাবত যদি সে আমাদের সাথে নির্যাতন না করে থাকে, তাহলে তার শাস্তি আমরা নিব। আর যদি সে করে থাকে, তার ব্যবস্থা তোমরাই নেবা না। সে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবের কারণে করতেছে।
ব্যবসায়িক কোনো তার সাথে আমার ইয়া নাই, সে রাজনীতির কারণেই করতেছে। আর এতগুলো টাকা তার হাতে যাওয়ার পরে তার একটা মানে লোভী মন মানসিকতা তার আগের থেকেই। সে 2008 সালে তাকে সেনাবাহিনী ধরেছিল কিছু শ্রমিকের টাকা, সে লেবারের সর্দারের কাজ করত, টাকা মেরে খাওয়ার জন্য 2008 সালে তাকে সেনাবাহিনী ধরে অনেক মারধর করে সে পুলিশে দিয়েছিল। আপনারা সেই তথ্য নেবেন। সে কিছুদিন 1-2 মাস আগে সে আমাদেরই একজন বিএনপির প্রভাবশালী লোক, বকশীগঞ্জের লোক, এদেরকে নিয়ে তার নামে একটা টাকা জালিয়াতির কারণে তার নামে একটা মামলা হয়েছিল বকশীগঞ্জ থানায়, খোঁজ নিলে দেখতে পারবেন। সে মামলায় সে তারপরে সে যখন দেখছে বিভিন্নভাবে তার এই সব চাপ সৃষ্টি হচ্ছে, সেই টাকা সে 7 থেকে 8 লক্ষ টাকা দিয়ে সে গত 1 মাস আগে এটাও মীমাংসা হয়ে আসছে। এবং সে একটা ইসলামপুরের এক ব্যবসায়ী, তার বাসা মেলান্দরের, তার কাছে দেওয়ানগঞ্জে উপজেলা পরিষদ, টাঙ্গাইলের একটা ভুবন, দুইটা মিলে তাকে 40 লক্ষ টাকা তার সঙ্গে তার চুক্তি হয়ে সে থাই গ্লাসগুলো লাগানো হয়। সে থাই গ্লাসগুলো লাগানোর সময় তাকে 20 লক্ষ টাকা বিভিন্নভাবে তাকে দেয়, আর 20 লক্ষ টাকা চেক তাকে দেয়। সে ওই টাকা যখন চাইতে যায় তখনও তার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল, তার সাথে অনেক সে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তার সাথে অনেক নির্যাতন করেছে। এক সময় তার এই দোকানটাও ব্যাংক নিয়ে নেয়। সে আজকে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনারা তার নাম বেলাল, তার সাথে খোঁজ দিলেও, তার সঙ্গে দেখা করলেও তার ডকুমেন্ট আপনি পাবেন। এই 9 মেম্বারের আরও অনেকের সাথেই আপনারা খোঁজ খবর নেন। তার এরকম স্বভাব চরিত্র, তার কাছে টাকা গেলে সে মানুষের টাকা মেরে খায়, যথেষ্ট পরিমাণ তার ডকুমেন্ট আমাদের কাছে আছে। এবং সে দেওয়ানগঞ্জ পৌরসভায় 3-4টা রাস্তা করে, প্রতিটা রাস্তার তার লেন্থ কম, সে ফুল বিল নিয়ে যায়। পৌরসভায় গেলে পরে আপনারা যেমন ধরেন আপনার 100 মিটার রাস্তা কম পর্যন্ত তার এরকম আছে, এটা চূড়ান্ত বিলের জন্য ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। আমরা পৌরসভা ইঞ্জিনিয়ারের কাছে গেলে তার সম্পর্কে আমরা জানতে পারবেন। সে গত আওয়ামী লীগের সময় 10টি বছর যাবৎ একক পৌরসভার কাজ সে একা করেছে, কাউকে করতে দেয় নাই। এই লোক আমার মনে করেন যে আমার বাসার সামনে একটা রাস্তা, হাবিব এন্টারপ্রাইজ আমার লাইসেন্সের নাম, আমি হাবিব এন্টারপ্রাইজে এই রাস্তা টেন্ডার ড্রপ করি সরকারি সকল নিয়ম কানুন মেনে। সে টেন্ডার ড্রপ করাতে আমি সরকারের যে লেস সিস্টেম, সেই সিস্টেমে আমি নাম্বার 3 নম্বরে আমার লাইসেন্সটা থাকে। সে 9 নম্বরের একটা লাইসেন্স একদম, যেটাতে সে 5 বছর যাবৎ কাজ করতেছে, 10 বছর যাবৎ দেওয়ানগঞ্জ পৌরসভা, সেটা 5 নম্বর সিরিয়ালে থাকে। এই পৌরসভা কোনো নিয়ম কানুন না মেনে 5 তারিখের পরে, সে কতটা শক্তিশালী আওয়ামী লীগ দেখেন, 5 তারিখের পরে এই কাজ সে ওয়ার্ক অর্ডার নিয়েছে। এককে কাজ না দিয়ে, 2কে কাজ না দিয়ে, 3কে কাজ না দিয়ে, 4কে কাজ না দিয়ে 5 নম্বরে সে ওয়ার্ক অর্ডার নিয়েছে। অতএব এটাকে আমি আপনাদেরকে জোরালোভাবে দেখার জন্য অনুরোধ করছি। দেওয়ানগঞ্জের এই যে আপনার পুরাতন মুক্তিযোদ্ধা সংসদের পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে, তার বাসার সামনে যে রাস্তা গিয়েছে, তারপরে বাস স্ট্যান্ডের ওখানে যে রাস্তা গিয়েছে, 3টি রাস্তা মিলে সে 99 মিটার কাজ কম করেছে। আপনার পৌরসভায় যে এটা মাপঝোপ করে দেখতে পারবেন। সেটার ফাইনাল বিলের জন্য ঢাকা সে এখন পাঠিয়ে দিয়েছে। সে 5 তারিখের আগে সে দেওয়ানগঞ্জে পাম্পুতলা কোথায় সে নাকি কাজ করছে ভুয়া, যেটা সে আগে 10 বছরের সময় করছে, এখনও সে এটা করতেছে। সে এখন 5 তারিখের পরে লটারি করে সে আবার কাজ নিয়ে ওটার বিল চায় কাজ ছাড়া। এখন এলাকার লোকজন সেটা তার কাছে এই কাজ ছাড়া বিল চায়, এটার দাবি জানাইছে। এর জন্য সে কিছু লোকজনকে টাকা পয়সা দিয়ে, তাদের তো টাকা আছে, টাকা পয়সা দিয়ে পৌরসভাকে চাপ সৃষ্টি করছে। আপনারা পৌরসভায় গেলে এই তথ্যগুলো পাবেন। আমি আপনাদেরকে বললাম, সে 5 তারিখের পরে আমার জানার মতে সে আওয়ামী লীগের সকল লোক, সে একটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবার পর স্মার্ট এই লাইসেন্সটা সে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে এসেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে এসে বিভিন্ন জনের নেতাকর্মী, বিভিন্ন জনকে সে বিভিন্নভাবে মানে তাদের নাম ব্যবহার করে সে কমপক্ষে আমার যতটুকু বিশ্বাস, আপনারা দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর যোগাযোগ করলে সে প্রায় 30 থেকে 35 কোটি টাকার কাজ সে 5 তারিখের পরেই নিয়েছে। তাহলে সে এত শক্তি কোথায় থেকে পায়, সে এত কথা কোথায় থেকে পায়? আমার সব শেষ কথা হয়েছে যে সে আমার নামে যে চাঁদাবাজি অভিযোগটা নিয়ে এসেছে, সেটার আমি খুব শক্তভাবে, খুব আপনাদের ওই যে দেশ টিভির মতো আপনার এক পক্ষ না, আপনারা নিরপেক্ষভাবে এটার একটি সঠিক তদন্ত করে বিষয়টা কি তার ওখানে গিয়ে সঠিক তদন্ত করে এটার একটা আপনারা রিপোর্ট দিবেন। এবং এই 9 মেম্বারের যদি এটার একটা যদি সে এখনও যদি শেখ হাসিনার সময়ের মতো যদি চলতে চায় বা করতে চায়, এটার একটা যদি শক্ত ব্যবস্থা হয়, আমি এটার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আরেকটি কথা বলি, আমাদের যে ব্যাংকগুলা রৌমারির কাজের
সে যে ব্যাংকের যেগুলো নিয়ে আসছে, আরও যে 2টা লাইসেন্স ছিল, একটা লাইসেন্স হাসান এন্টারপ্রাইজ, তার সাথে সে গোপনে তার নামে জয়েন করছে, এটা আমরা জানতাম না, পরে জানছি। হ্যাঁ, সে কিন্তু ওই লাইসেন্সের মূল না, যেটা নিয়ে সে অভিযোগ আনছে সেটা হলো হাসান এন্টারপ্রাইজ। আরও 2টা কাজ আছে, লুকমান এবং মোস্তফা জেবি। এই 2টা কাজের তার কাছে আমরা চেক দিয়েছি। সেই চেকগুলা দেওয়ানগঞ্জ সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিব। মেলান্দর মধুমতি ব্যাংক অ্যাকাউন্ট আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেব। মেলান্দর পূবালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে আছে, এটাও দেব। ইসলামপুর পূবালী ব্যাংক আমার কাছে আছে। এই 2টা লাইসেন্সে 9 মেম্বার তার ভুয়া নাম ঠিকানা দিয়ে, তার নাম ঠিকানা দিয়ে সেই চেকগুলা ভাঙিয়েছে। এই চেকগুলা হবে লুকমান, দেওয়ানগঞ্জ সোনালী ব্যাংকও আছে, সেই চেকগুলা লুকমান এবং মোস্তফা। ওই লাইসেন্স ঠিকাদারের সাথেও আপনাদেরকে আমি যোগাযোগ করাই দিব। সে এই টাকাগুলা আত্মসাৎ করেছে। টাকাগুলা কিন্তু আমার, ওই লাইসেন্স আলার কাছে গেলে তো আমরা পাবো, কিন্তু তার কাছে দেওয়া হয়েছিল লাইসেন্সটাকে আমরা চিনি না জন্য। পরবর্তীতে তো আমরা খোঁজখবর নিয়ে চিনার পরে দেখা গেছে, এবং সেটার থেকে সে বাঁচার জন্য এই 50 লক্ষ টাকার চেক, তাও এর সাথে আমি জড়িত না। সে তার চালাকি করে, সে তো একটা দুষ্ট এবং খারাপ এবং মূর্খ লোকের যে দোষ, সে একদম একটা জঘন্য মূর্খ লোক। সে কার বুদ্ধি শুনে কারভাবে চলতেছে আমাদের কাছে সকল তথ্য আছে। সে এই রশিদ ভাইকে দিয়ে সরসল পেয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ 5 তারিখের পরে, বা আগেও তার সাথে আমার অনেক আগে থেকে তার সাথে কথাবার্তা বন্ধ। রশিদ ভাইকে দিয়ে এই চেকটা করে রশিদ ভাইকে বুদ্ধি দিয়ে সেই রশিদ ভাইকে দিয়ে এরকম কাজ করাইছে। আমি যদি জানতাম তাহলে সে এই কাজ কোনোদিনই করতে পারতো না। এর অভিযোগে এর সাথে আমি কোনোভাবেই জড়িত না, আমি জানিও না, আমার ওর সাথে কোনো জড়তা নাই। সে আমার রাজনৈতিকভাবে দেওয়ানগঞ্জের জনগণের কাছে আমাকে ছোট করার জন্য এটা সম্পূর্ণ সে উদ্দেশ্যভাবে সে জানে। এই ঠিকাদারি ব্যবসার সঙ্গে আমি প্রায় 2003 সাল থেকে জড়িত। সেই থেকে আমি আজ পর্যন্ত এই ব্যবসা করছি। সেটা বলেন টাঙ্গাইল বলেন, ময়মনসিংহ বলেন, রংপুর বলেন, জামালপুর বলেন, বিভিন্ন জায়গায় আমি বিভিন্নভাবে করে আসছি। সে তার ব্যবসায়ী আগামী দিনে শেখ হাসিনা পালানোর পর সে এই বুদ্ধিগুলা সে রেডি করেছে। আমি এরও আপনাদের কাছে সঠিক তদন্তর মাধ্যমে একটা রিপোর্ট আমি আপনাদের কাছে আশা করছি। দেশ টিভির মতো আর ভুয়া কোনো রিপোর্ট দয়া করে আপনারা এই আওয়ামী লীগের জন্য করবেন না। এখানে আপনারা সাক্ষাৎকার নিতে পারেন। আমার 3 ব্রিজের ইঞ্জিনিয়ার আপনাদের পাশে আছে। 9 মেম্বার ওই সাইডে যায়, কাজ করে কিনা, তার কোনো যোগাযোগ আছে কিনা, সে উল্টা আমাদের এই টাকাগুলা মেরে দেওয়ার কারণে এই 4.5 কোটি টাকার চেক সে 2 নাম্বার করে ভাঙার কারণে এটাকে ঢাকার জন্য সে এই কাজগুলা আগে থেকে করতেছে। আমি তো তার মতো মূর্খ না। আমি এটাকে চাচ্ছিলাম যে সে কোথায় আছে তাকে ধরে জনগণের সামনে তার চরিত্রটাকে আমি তুলে দিতে চাচ্ছিলাম। সে বসে না। আমি দেশ টিভির রিয়াদকে বলেছি, প্রতিনিধিকে বলেছি, তুমি নয়া ভাইকে বলো কোথায় বসবে আমাদের সাথে, কিভাবে বসবে, তার কাছে যে ডকুমেন্টস আছে, যে কাগজ আছে নিয়ে আসুক, আমার কাছে যা আছে আমি নিয়ে যাব। আমি যদি তার কাছে টাকা না পাওনা হই তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে আসবো, আর যদি সে পাওনা হয় তাহলে তারটা দেবে। এবং ওই আমার 3 ব্রিজের যে সাব কন্ট্রাক্টর, যে মিস্ত্রি খাজা আলম, সেও আছে। তারাও আপনারা সাক্ষাৎকার নিতে পারেন, কথা শুনতে পারেন। 9 মেম্বারের সাথে তাদের কোনো যোগাযোগ আছে কিনা। 9 মেম্বার একটা এই লাইসেন্স ভাড়া দেওয়ার কারণে, সে জামালপুর জুড়ে আপনারা খোঁজ নিয়ে দেখেন, সে যে এরকম লাইসেন্স ভাড়া দিয়ে খাচ্ছে অনেক আগের থেকেই। এই 5 তারিখের পরেও সে জামালপুর বিভিন্ন জায়গায় থাকে। আমি যতটুকু শুনলাম, সে জামালপুর নাকি দেওয়ানপাড়াতে দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল, সাবেক কমিশনার, তার বাসায় থাকে মাঝে মাঝে, এবং ময়মনসিংহ তার বাসায় থাকে। জামালপুর আসলে এই সাবেক কমিশনার তার বাসায় থাকে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌরসভার মেয়র ভারপ্রাপ্ত। আপনারা একটু তার তথ্য নেন, তার কাজকর্ম নেন। তাকে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, এটার একটা সঠিক, দেশ টিভি যে ভুয়া নিউজটা করেছে, এই ভুয়া নিউজের একটা সঠিক নিউজ আপনারা জনগণের সামনে নিয়ে আসেন। আর আমার যে মানহানি দেশ টিভি করেছে, আমি এই মানহানির ব্যবস্থা আপনাদের সবাইকে জানিয়ে আমি তার বিরুদ্ধে মামলা দিব। এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি। রৌমারীতে আরও 2টা কাজ আছে। হ্যাঁ, লাইসেন্সটা তার মাধ্যমে নিয়েছিলাম জন্য তাকে বারবার আমরা ওই কাজের 4.5 কোটি টাকার চেক তাকে দিই। সেই চেকগুলো জালিয়াতি করে দেওয়ানগঞ্জ সোনালী ব্যাংক, ইসলামপুর পূবালী ব্যাংক, মধুমতি ব্যাংক থেকে ভাঙায়। আমরা লাইসেন্স চালকের সঙ্গে পরিচয় নাই জন্যই তার মাধ্যমে তাকে বারবার চেক দেওয়ার পরে তার কাছে যাই। সে আমাদেরকে বিভিন্নভাবে ঘোরায়, সময় নেয়, দিচ্ছি। কয়েকদিন ঘোরানোর পর
1 গাড়ি রড পাঠায়, 2 গাড়ি সিমেন্ট পাঠায় এইভাবে। আমরাও চাচ্ছিলাম কাজটা শেষ হয়ে যাক, কিন্তু এখন ওই লাইসেন্স যে অথরাইজেশন এবং লেখাপড়া যা আছে সেটা আমাদের নামে, এবং লাইসেন্স আলা নিজেই যখন ব্যবস্থা নিতে যাচ্ছে এই 4.5 কোটি টাকার, এই টাকাটার বিষয়ে আপনারা একটু নয়া ভাইকে জিজ্ঞাসা করবেন যে সে এরকমভাবে 3টে অ্যাকাউন্ট খুলে লাইসেন্স আলার অনুমতি ছাড়া, লাইসেন্সের মালিকের অনুমতি ছাড়া, লোকমান সাহেব মালিকের নাম, আমি তার নাম্বার দিব, আপনারা দয়া করে তার সাথে কথা বলবেন, বলে নয়া ভাইকেও প্রশ্ন করবেন যে আপনি এই 4.5 কোটি টাকা কেন উঠাইছেন, সে এই জালিয়াতির দায় সে কি বলে, তার কাছে সঠিকটা জানার চেষ্টা করবেন। আমরা কিন্তু জানি সবই, আমরা আরো বেশি জানি আমরা কিভাবে কিভাবে সেটা নিউজগুলো কারণ প্রভাবিত হয়ে করতে হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেটা করতে চাই না। আমরা প্রভাব খাটায় করতে চাই না, আমরা আপনাদের স্বাধীনতা দিতে চাই, কিন্তু সেই স্বাধীনতা যাতে আমরা আমাদেরকে দেওয়া হতো না, এই বিষয়টা আপনার একটু খেয়াল করে নিউজগুলো করেন। কারণ আমাদের সাংবাদিক সম্পাদক এখানে যে নিউজটা আসছে সেই নিউজটা মিথ্যা বানোয়াট, এটা আমরা নিজেরাই জানি। মিথ্যা বানোয়াট নিউজগুলো রিয়াদ যেভাবে পাঠাচ্ছে, এটা যাতে আবার ওটা ওদিকে যায় এডিট করে একটা ব্লেম চাপায় দিয়ে নিউজগুলো করছে, এটা তথ্যভিত্তি সত্য এবং এই বিষয়গুলো যাতে সঠিকভাবে আসে, এটা আপনাদের কাছে আমাদের আবেদন। 7/5/2025 তারিখে দেশ টিভিতে যে সংবাদ পরিবেশন হয়েছে আমার বিরুদ্ধে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এটার কিছুই জানি না। আমি শুধু ইনভেস্ট করেছি, এটা আমার ছোট ভাই পলিন সমস্ত ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে। মাঝখানে তার সাথে একটা রোডের ব্যাপার নিয়ে দুটো কথা কাটাকাটি হয়। এরপর আমি তাকে ইনভেস্ট করার পরে অনেক টাকা পাই, তার কাছে টাকার জন্য চাপ দেই, টাকা সে দিতে পারে না, পলিনের সাথেও কথা বলে না। আমার সাথে সে কথা বলে সে বলে যে আমার কাছে একটা চেক আছে, এই চেকটা নিয়ে যে আমরা ভেঙে, আমি যেহেতু পলাতক অবস্থায় আছি, আমি আপনাকে টাকা দিতে পারছি না, আপনারা যেহেতু কাজ করেছেন অনেক টাকা পান, এই চেকটা আপনি নিয়ে যান, নিয়ে যেয়ে ভেঙে টাকা নেন। আমি বললাম যে এই চেক আমি কেমনে ভাবো, এটা আপনার অ্যাকাউন্টে চেক আমি কেমনে ভাবো। উনি বললো যে এটা কোনো অ্যাকাউন্ট পে নাই, যেহেতু অ্যাকাউন্ট পে নাই সেহেতু আপনি যেখানে ইচ্ছে সেখানে ভাঙতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি অ্যাকাউন্ট করে টাকাটা ভেঙে আপনি টাকাটা নেন। এর পরিপ্রেক্ষিতেই আমি অন্যখানে একটা অ্যাকাউন্ট করে আমি চেকটা ভাঙি। এর আগে যে চেকগুলো আমাদের আরও কিছু চেক ছিল পলিনের সাথে, যে চেকগুলো নিয়ে গণ্ডগোল, সেটাও সে অবৈধভাবে ভাঙছে। ওই পরিপ্রেক্ষিতে আমিও ওই চেকটা ওইভাবেই ভাঙছি। আর আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে, আমি ঠিকাদার, বলা হয়েছে যে আমি চাকরি করি না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাকরি করি, দেশ টিভি যেটা প্রচার করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাকরি করি, আমার কাছে সাক্ষাৎকার না নেওয়ার কারণে উনি বলছে যে আমি চাকরি করি না, কিন্তু আমি তো চাকরি করি। এরপরে আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে যে 50 লক্ষ টাকা চেক জালিয়াতি করেছে, আমি তো জালিয়াতি করি নাই, সে নিজেই আমাকে চেক দিয়েছে, যেহেতু আমি তার কাছে টাকা পাই, টাকা পাওয়ার পরিপ্রেক্ষিতে সে আমাকে চেক দিয়েছে। আর আমার বিরুদ্ধে আরেকটা অপপ্রচার করেছে যে আমার নাকি ঠিকাদারি লাইসেন্স আছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন আমার কোনো ঠিকাদারি কোনো লাইসেন্স আছে কি না। যদি ঠিকাদারি লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আপনারা আমার ব্যবস্থা নিতে পারবেন। হ্যাঁ, আমি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত না। এটা আমি শুধু পলিনকে একটু ব্যবসায় প্রোগ্রেস করার জন্য আমি ওই টাকাগুলো ইনভেস্ট করেছি। সেহেতু অপোজিশনে যখন ছিল পলিন তখন পলায় বেড়ায়, তখন পলিন আমাকে বলল যে ভাই আমাকে কিছু টাকা দেন, আমি অন্যত্র ব্যবসা করে খাবো। তখন আমি তাকে কিছু টাকা ইনভেস্ট করি, সে রৌমারিতে ব্যবসা শুরু করে দেয়, ব্যবসা করে এইভাবে চলে। আমি আসলে ওই কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত না, শুধু আমি এইটার ইনভেস্ট করেছি, এইটুকুই আমি জানি। আমি এই প্রচারিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।